আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফার কুশি পাঠশালা। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। কুশি কাটা কাজে নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের পর্বটিতে থাকছে কুশি কাটার বেসিক কাজের যে টিউটোরিয়ালগুলো, সেই টিউটোরিয়াল। তো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে কুশি কাটার পপকর্ন স্টিচ। কীভাবে পপকর্ন স্টিচ দিয়ে আপনারা টুপি ফুল তৈরি করবেন সেটা আজকে করে দেখাবো। তো পপকর্ন স্টিচটা করা খুবই সহজ, একবার দেখলে অবশ্যই আপনারা শিখতে পারবেন। আর এখানে আমি সুতা নিয়েছি উলের, আর হুক সাইজ নিয়েছি 2.5 mm। আর যারা নতুন কাজ শিখবেন তারা অবশ্যই উলের সুতাতে কাজ করবেন, তাহলে আপনাদের কাজটা করা অনেকটা সহজ হবে। আপনারা চাইলে যে কোনো সুতা যে কোনো হুক সাইজ নিতে পারেন। তো যারা নতুন কাজ করবেন তাদের সুবিধার জন্য আমি এখানে উলের সুতা নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন উলের সুতা নেওয়ার জন্য। আর এই উলের সুতা এবং কাটা আপনারা পেয়ে যাবেন আপনাদের নিকটস্থ যে দোকানগুলোতে সুই সুতা বিক্রি করা হয়, সেখানে আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে আমি স্লিপ নোট করে নিয়েছি। আর যারা বেসিক কাজের টিউটোরিয়ালগুলো অলরেডি শিখে নিয়েছেন, আশা করি কিভাবে স্লিপ নোট দিতে হবে, কিভাবে চেন করতে হবে, ডাবল কুশি করতে হবে, এগুলো নিশ্চয়ই শিখে নিয়েছেন। তো আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে এই বেসিক কাজের টিউটোরিয়ালগুলো। এই যে আমি চেন করে নিচ্ছি। তো স্লিপ নোট দিয়ে এখানে আমি 5টা চেন করে নিব। একটা ছোট্ট রাউন্ড করার জন্য 5টা চেন করে নিব। তো এখানে কিন্তু ম্যাজিক রিং দিয়েও করা যাবে, তো আমি চেন দিয়ে করে দেখাচ্ছি। চেন দিয়ে করলেও সহজ হয় অনেকটা। তো এই যে প্রথমে যে চেন করেছিলাম সেই চেনের উপরে আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম। আর এখানে আমি দেখুন 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন সমান কিন্তু একটা ডাবল কুশি কাউন্ট করা হবে। এখন এই প্রত্যেকটা রাউন্ডের ভিতরে আমি একটা করে ডাবল কুশি নিব। তো এই রাউন্ডের ভিতরে আমি 12টা 14টা 10টাও ডাবল কুশি নিতে পারি, আপনাদের ইচ্ছা মতো এভাবে নিয়ে নেবেন। এই রাউন্ডের ভিতরে আমি টোটাল 12টা ডাবল কুশি করে নিব। তো আপনারা 12টা 10টা 14টা যে কয়টা পারেন করে নেবেন। আমি এখানে 12টা ডাবল কুশি করে নিব। আপনাদের শেখার সুবিধার্থে আমি উলের সুতা ব্যবহার করেছি। আর আপনারা যদি কুশি কাটার কাজ সম্পূর্ণটা শিখে যান, তাহলে সেক্ষেত্রে যে কোনো সুতাতে আপনারা করতে পারবেন এবং যে কোনো হুক সাইজ দিয়ে। আর যদি প্রথমে শিখতে চান তাহলে অবশ্যই উলের সুতা নিতে হবে এবং কাটা নিতে হবে 2.5 mm অথবা 3 পয়েন্ট অথবা 3.5 mm। এগুলো দিয়ে করলে আপনাদের কাজটা অনেকটা সহজ হবে। কুশি কাটার কাজ কিন্তু অনেক সহজ, যদি একবার শিখতে পারেন তাহলে অনেকটা সহজ হবে। আর প্রথম অবস্থায় কিন্তু কুশি কাটার কাজ করা একটু কঠিন মনে হয়, কিন্তু বারবার প্র্যাকটিস করার জন্য কুশি কাটার কাজ সহজ হয়ে যাবে। তো দেখুন এই রাউন্ড আমি করে নিচ্ছি যেভাবে। আশা করি ডাবল কুশি আপনারা শিখে নিয়েছেন। ডাবল কুশি যারা করতে পারবেন তারা অবশ্যই পপকর্ন স্টিচ করতে পারবেন। তো পপকর্ন স্টিচটা করা কিন্তু খুবই সহজ। এই যে প্রথমে যে 3টা চেন করেছিলাম, 3টা চেনের উপরে আমি স্লিপ স্টিচে জয়েন করে নিলাম। জয়েন করে নিয়েছি। এখন পপকর্ন স্টিচগুলো করব। তো প্রথমে আমি 3টা চেন করে নিব এখানে, 1 2 3। এই যে 3টা চেন করে নিলাম। 3টা চেন করে নিয়ে আপনি যদি চান প্রত্যেকটা স্টিচের উপরে পপকর্ন স্টিচ করতে, সেটাও করতে পারবেন, এবং একটা স্টিচ বাদ দিয়ে যদি পপকর্ন স্টিচ করতে চান সেটাও করা যাবে। তো এই যে দেখুন প্রত্যেকটা স্টিচের উপরে এভাবে পপকর্ন স্টিচগুলো কিন্তু করা যায়। তো আমি এই সেম স্টিচের উপরে আমি পপকর্ন স্টিচ করব। তো পপকর্ন স্টিচ করার জন্য যে দেখুন সুতার লুপ আমি নিয়েছি, আবার এই গ্যাপের ভিতর থেকে সুতার লুপ নিলাম, আবারও এই গ্যাপের ভিতরে আমি কাটা নিয়ে আবারও সুতার লুপ নিলাম। এভাবে কিন্তু আমি 3 বার 4 বার 5 বার যে কয়বার ইচ্ছা সেই কয়বার কিন্তু এই সুতার লুপগুলো নিয়ে নিতে পারি। পপকর্ন স্টিচ করার জন্য মূলত অনেকগুলো সুতা কাটাতে নিতে হবে। নিয়ে এই যে একবারে সবগুলো সুতা বের করে দিয়ে 2টা সুতার লুপ থাকবে, সেই 2টা সুতার লুপ আবার পরবর্তীতে বাদ দিয়ে দিতে হবে। এই যে পপকর্ন স্টিচটা তৈরি হয়ে গেল। তো এখানে আমি চেন নিব একটা। তো এখানে যদি আপনি রাউন্ড শেপ করতে চান অর্থাৎ প্লেট মেড করতে চান, সেক্ষেত্রে কিন্তু চেন 2টা 3টা নিতে হবে, নিয়ে কিন্তু পপকর্ন স্টিচ করতে হবে যদি একটা স্টিচ বাদ দিয়ে করেন। আর টুপির ক্ষেত্রে কিন্তু আপনার চেন একটা নিলেও হবে, না নিলেও হবে, তাহলে টুপির শেপে আসবে। তো এই যে দেখুন পপকর্ন স্টিচ আমি আবারও করে দেখাচ্ছি, একটা স্টিচ বাদ দিয়ে আমি কিন্তু এখানে করছি। তো এই কাটাতে কিন্তু অনেকগুলো সুতার লুপ নিয়ে নিচ্ছি আমি 3 বার 4 বার করে। আপনারা 3 বার 4 বার 5 বার যে আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। আর যেহেতু এটা একটা মোটা সুতা, তো মোটা সুতার ক্ষেত্রে 3 বার নিলেই হয়। আর যদি চিকন সুতা হয় সেক্ষেত্রে আপনারা 4 বার 5 বার করে সুতার লুপগুলো নিয়ে এভাবে করতে পারেন।
এই যে আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি কিন্তু করে দেখাচ্ছি। তো একটা চেন নিলাম পরবর্তী স্টিচ বাদ দিয়ে, তারপরের স্টিচে করতে পারি, আবার পরবর্তী স্টিচের উপরেও করতে পারি। এভাবে কিন্তু এই পপকর্ন স্টিচগুলো করতে হয়। আর আপনারা যে কাজ করবেন না কেন, যে ডিজাইনের কাজ করবেন, যেটাই করেন না কেন, জামা হোক, টুপি হোক, আর যেটাই হোক না কেন, পপকর্ন স্টিচের ডিজাইনটা যদি থাকে তো এভাবে করে নেবেন। তো আমি জাস্ট স্টিচটা বোঝানোর জন্য আমি এটা করে দেখাচ্ছি, যে আপনারা এই পপকর্ন স্টিচ কিভাবে করবেন সেটা জাস্ট দেখার জন্য আমি কিন্তু এই পপকর্ন স্টিচ করে দেখাচ্ছি। এই যে দেখুন, একটা চেন নিলাম, আবার একটা স্টিচ বাদ দিয়ে দিলাম, দিয়ে আবারও পপকর্ন স্টিচ করে নেব। আমার চ্যানেলে কিন্তু আরও অনেকগুলো বেসিক কাজের টিউটোরিয়াল দেওয়া আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। সবার উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাচ্ছি, সবার কাছে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দিতে পারছি না, কারণ আমি অনেকটা অসুস্থ, যার কারণে আমি ভিডিও দিতে পারছি না। যখন আমি সুস্থ হব তখন ভিডিও আমি নিয়মিত দিব। আর প্লিজ আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যখন আমি পুরোপুরি আবার সুস্থ হয়ে যাব তখন কিন্তু নিয়ম করে ভিডিও দিব। তো এই যে দেখুন পপকর্ন স্টিচ কীভাবে করতে হয়, আশা করি আপনারা শিখে নিয়েছেন, বুঝতে পেরেছেন। আর ভিডিও যদি একটু স্লো না হয়, একটু স্পিড বেশি হয়, সেক্ষেত্রে আপনারা একটু স্লোভাবে করে ভিডিওটা দেখবেন। আর যেহেতু আমি অনেকটা অসুস্থ শরীর নিয়ে কিন্তু এই ভিডিওগুলো করছি, যার জন্য ভিডিওতে যদি কোনো ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এইভাবে করে কিন্তু সম্পূর্ণ রাউন্ডটা কিন্তু করতে হবে, পপকর্ন স্টিচটা করতে হবে। পপকর্ন স্টিচ কিন্তু অনেক সহজ, আর এই পপকর্ন স্টিচ কিন্তু অনেক রকম আছে। তো আমি একটা পপকর্ন স্টিচ দেখালাম কিভাবে করতে হবে। এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এই যে দেখুন পপকর্ন স্টিচ হয়ে গেছে। এভাবে কিন্তু চাবি রিং করা যাবে। এই পপকর্ন স্টিচ দিয়ে কিন্তু আপনার চাবি রিং করা যাবে স্ট্রবেরি করে। আজকের মতো আমার ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।